দেহ মাটি হবে কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিলবে না। মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিলবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে। আসলে তে সবই বিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিলবে না। মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিলবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, সেই ঘর আমার হরিয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দে একা বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিলবে না। মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিলবে না। ভাইরা আমার, আজ বেঁচে আছি তাই বলি জমি আমার, জায়গা আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, আমার আমার সুবহানাল্লাহ। যেদিন মারা যাব আমার বলতে আর কিছুই থাকবে না, দুনিয়ার মাল সব দুনিয়ায় থেকে যাবে। নীরব কবরে আপনাকে একাই থাকতে হবে, যে কবরে কেউ যাবে না। রায়গঞ্জ হসপিটালে থাকলে আপনাকে সকাল হতে না হতে বড় মেয়েটা দেখতে যাবে, মেজ মেয়ে যাবে, ছেলে যাবে, বিয়াই যাবে, ভাগনা যাবে, মামা যাবে, আত্মীয় স্বজন আপনজনেরা যাবে, মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। আর আপনি অসুস্থ অবস্থায় ফেল ফেল করে চেয়ে দেখবেন। কেউ বলবে মামা তুমি ঠিক হয়ে যাবা, কেউ বলবে চাচা তুমি ঠিক হয়ে যাবা, টেনশন করো না ভালো হয়ে যাবা। মেয়েরা বলবে আব্বা আমরা আছি ভালো হয়ে যাবা। কিন্তু কবরে রেখেলে পরের দিন একটা লোক আপনার কবরে আর কেউ যাবে না। না যাবে? কেউ যাবে না, শুধু থাকবে আপনার আমল, জীবনের আমল। যে আমলটা আপনি দুনিয়াতে করে গেছেন, এই আমল যদি ভালো আমল হয় কবরে পরিত্রাণ পাবেন। আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম ধাপ কবর। যারা কবরে পরিত্রাণ পেয়ে গেল তারা হাসরে পরিত্রাণ পেয়ে যাবে। কবরে যারা পরিত্রাণ পেয়ে গেল এরা মিজানে পরিত্রাণ পেয়ে যাবে। কবর এমন একটা জায়গা, বাড়ি ভরা লোক, আত্মীয় স্বজন আপনজনেরা সবাই রয়েছে, কিন্তু কবর এমন একটা জায়গা, ওই কবরটাই আপনাকে একাকী আপনাকে থাকতে হবে। 2 বছর পরে কবর মিসমাট হয়ে যাবে, উপরে ঘাস বেরিয়ে যাবে। 5 বছর পরে আপনার কবরটা আপনার ছেলেরা আর চিনতে পারবে না। 20 বছর আগে যে বাপকে মাটি দিয়েছেন তা আপনি জান ওই জায়গাটা চিনতে পারবেন না, চিনতে পারবেন না। কবর এমন একটা জায়গা, আমরা রাস্তায় চলতে গেলে চোখে কুটি পড়ে গেলে কত অস্বস্তিকর লাগে। একটা পোকা পড়ে গেলে বলি দেখতে আমার চোখে কি পড়েছে। বাপজানেরা কবরটা ধসে যাবে, বর্ষায় মাটি পড়ে যাবে, এক কবর পানি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর কবরের মাটি ধসে পড়ে গিয়ে সমান্তরাল হয়ে যাবে, উপরে ঘাস বেরিয়ে যাবে, গরু ছাগল চড়বে। সেই জায়গাটাকে একবার আমরা আসে স্মরণ করি রে ভাই। এ কবর
ভয়ে জান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় আই মোর একলার ঘরে। কবর দিন রাতে মানুষকে 70 বার করে ডাকে, আমি একার কবর নীরব নগর, আমি সাপ বিচ্ছুর ঘর পোকামাকড় ঘর, এ কেমন ঘরের ঠান বাপ নাই যার জানালা কপাট। এত বড় বালাখানা জানালা করেছেন, গ্রিল লাগিয়েছেন, কাঁচ লাগিয়েছেন, সুবহানাল্লাহ, মার্বেল বসিয়েছেন, মোজাইক করেছেন। এই জায়গাটা আপনার অস্থায়ী জায়গা, অনাদিকাল জায়গার নাম হচ্ছে কবর। কবর এ কেমন ঘরের ঠান বাপ নাই যার জানালা কপাট, না আছে আলো না আছে বাতাস, এ জ্বালা সই কি করে এ কবর। ভয়ে জান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় আই মোর একলার ঘরে। তোর বাঁধনে যে বাঁধা পড়ে, গেল সে আর এলো না ফিরে। আপনাকে যদি কোনো প্রশাসন ধরে নিয়ে যায়, জামিন করে আনা হবে, কোর্ট করা হবে, জামিন করা হবে, কিন্তু মালিকুল মউত ধরে নিয়ে গেলে কেউ জামিন করতে পারবে না। তোর বাঁধনে যে বাঁধা পড়ে, গেল সে আর এলো না ফিরে এ কবর। ভয়ে জান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় আয় মোর একলার ঘরে। পৃথিবীর तमाम মানুষ আপন আপন কবরে আপনাকে থাকতে হবে। জি, দুনিয়ার পরে আর একটা জায়গায় আমরা চলে যাব, সেই জায়গাটার নাম কবর। একবার চোখ দুটো বন্ধ করি, আমাদের কত আপনজন যাদের স্নেহ ভালোবাসা আমরা পেয়েছিলাম, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন, তারা সবাই কবরবাসী হয়ে গেছে। যেদিন ডাক আসবে আপনাকে আমাকেও একদিন চলে যেতে হবে সেই জায়গায়। এই কবরে কতদিন থাকতে হবে? আল্লাহর নবী বলেছেন, যতদিন কিয়ামত না হবে। হযরত আদম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর নবী রাসূল সবাই কিয়ামতের অপেক্ষায় শুয়ে আছে। আমরাও নবীর উম্মত চলে যাব, কিয়ামতের অপেক্ষায় থাকতে হবে। আল্লাহর নবী কিয়ামতের নিদর্শন বলেছেন, কবে কিয়ামত হবে বলেননি। কিয়ামত এইগুলো হলে পরে কিয়ামতের আলামতের প্রসঙ্গে বলেছেন, কিন্তু কোন দিন হবে, কোন তারিখে হবে, কোন মাসে হবে এটা বলেননি। বলেছেন কিয়ামত হবে। ভাইজানেরা আমার, কিয়ামতের রাত মাঝে কিয়ামতে যাদের সবচাইতে কম আয়ু হবে তাদের 50,000 বছর। যদি আমরা আজ মারা যাই, 50,000 বছর পরে কিয়ামত হবে। কিয়ামতের দিনে দুনিয়া প্রায় হয়ে যাবে, পাহাড়গুলো পরমাণু হয়ে যাবে, নদী নদ সাগর বিল খাল, বন্ধুরা আমার, মাঠ ঘাট মরুভূমি সব এক হয়ে যাবে, সমতল হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপন আপন কবর থেকে সবাই হাসর ময়দানের দিকে ছুটবে। ইয়ামতে ইয়া কি বলছে, নাফসিয়া নাফসি করে। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, সেই দিন আমরা আজও খেয়াল করিনি, মাথায় রাখিনি, দুনিয়া নিয়ে আমরা বাস করেছি। এই জন্য কবর জিয়ারতের কথা বলা হয়েছে। মাঝে মাঝে কবর জিয়ারত করে আসবেন। জিয়ারত মানে দোয়া নয়, জিয়ারত মানে দেখা, দর্শন করা, যে এই কবরটা আমার বাপের, এটা দাদির কবর, এটা মায়ের কবর, এটা আমার বড় আব্বার কবর, এটা আমার বড় ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার স্ত্রীর কবর। আমি একদিন তাদের মাটি তাদের মতো শুয়ে যাব। এই চিন্তা চেতনা যখন আমাদের আসবে,
তখন তার দ্বারা দুনিয়ার মানুষ কষ্ট পাবে না, তার দ্বারা দুনিয়ার মানুষ আঘাত পাবে না। তার জবানটা ঠিক থাকবে, হাতটা ঠিক থাকবে, পাটা ঠিক থাকবে, সে হয়ে যাবে ইমানদার মুমিন মুত্তাকি। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে 10 জন মানুষকে চেয়েছিলাম।